কেউ যদি এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে, এশা জামাতে বইরা আপনি ঘুমায়া গেছেন, নবীজি বলেন তুমি ঘুমে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। জামাতের সাথে নামাজ পড়া কষ্ট না? জামাতের সাথে নামাজ পড়া কষ্ট না? ফজরে দেখি আমি খোঁজ নিব ইমাম সাহেবের কাছে কালকে। ফজর পড়েন জামাতে, এশার নামাজও জামাতে পড়বেন। হাদিসে আসছে মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া গেছে, এশা জামাতে পড়ে আপনি ঘুমায়া গেছেন, নবীজি বলেন তুমি ঘুমে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পেয়ে যাবে। আপনি কি ইবাদত করছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন, কিন্তু এশা জামাতে পড়ছেন। ওমান সাল্লাল গাদাতা ফি জামাআ, সারা রাত ঘুমায়া ঘুম থেকে উইঠা ফজরের নামাজটা জামাতে পড়ছেন, নবীজি বলেন সারা রাত ঘুমায়া থাকলেও আল্লাহ তোমারে সারা রাত নামাজের সওয়াব দিবে। অথচ আপনি ছিলেন ঘুমায়া, ফজর জামাতে পড়ছেন। মা বোনরা যারা আমার বয়ান শুনছেন, স্বামীরে ফজরের সময় আপনি তাড়াতাড়ি ধাক্কায় বের করে দেন যে ফজরে জামাতে যান, আপনি নামাজ পড়েন। আমি আশাবাদী কোনো স্ত্রী তার স্বামীকে ফজরের জামাতের কথা বললে তিনি রিয়েক্ট করবে না, তিনি মানবে। এই জন্য শর্ত হলো রাতের বেলা মোবাইল বেশি সময় না চালা, তাড়াতাড়ি ঘুমায়া যান, ফজরের সময় ইনশাল্লাহ ওঠার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি নবীজির এসে বলতেছে আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ, আমারে বিচার করেন। কি হয়েছে তোমার? আমি পাপ করছি, আমি তো শেষ, আপনি তাড়াতাড়ি আমার বিচার করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে, নবীজির ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। সালাম ফিরানোর পর ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার বিষয়টা ও কি জানি তোমার? হুজুর আমি পাপ করে আসছি, আমার বিচার করেন। হাদারতাস সালাতা মানা, তো করছো? জি। নবীজি বললেন গফিরাত লাক, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিস। এজন্য জামাতে নামাজ পড়বেন। অনেক নেককার বান্দারা থাকে, তাদের কারণে আমাদেরকে আল্লাহ মাফ করে দিস। 9 নাম্বার, একটি পাপ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করবেন। এটা আবার অনেকে একটু ভুল বুঝে, যেমন এই ওয়াজ শুনে যদি অনেকে কি চিন্তা করে আজকে দেখি খালি পাপ করবো ভালো কাজ করবো, পাপ করবো ভালো কাজ। না না, আমি কি পাপ করলে বলছি না হইলে? হ্যাঁ, বাংলাটা বলেন, বলেন পাপ হয়ে গেল ভালো কাজ করা। তাহলে আপনার বন্ধুরে বুঝাই দিবেন, আপনার বন্ধু বলবে আরিফ বিন হাবিব বলে গেছে পাপ করবো ভালো কাজ করবো, আপনি বলবেন পাপ করবো বলে নাই, বলছে পাপ হইলে ভালো কাজ করবি। পাপ তো তুই করবি না, যদি হয় শয়তানের ধোকায়। মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের শয়তানের ধোকায় কখনো পাপ হয়ে যেতে পারে, মুসলমান কখনো পাপ করতে পারে না। তিরমিজির বর্ণনা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা উপদেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এটা পাপ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে। একটা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভালো কাজ করবেন। অথবা রাস্তায় আছেন, সদকা করলেন, দান করলেন, বা কোনো মানুষকে একটা ভালো কাজ করলেন। একটা মানুষ রাস্তা পাড়ি দিতে পারতেছে না, অন্ধ, তাকে আপনি হাত ধরে রাস্তা পার করে দিলেন, এই নিয়তে আল্লাহ একটু আগে যে আমার পাপ হয়ে গেছে আমি তো ঠিক করি নাই, এই জন্য এই ভালো কাজটা করলাম। হাদিসের 3 নম্বর উপদেশটা খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। তো এর মধ্যে একটা হলো পাপ হয়ে গেলে ভালো কাজ করা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। আপনারা যে মজলিসটাতে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস। এই হাদিসে আসছে এই মুহূর্তে এই পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রবের প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সবগুলোর মাফ করে দিয়েছি। সবাই কি প্রথম থেকে আসে না শেষে কিছু আসছে? আপনিও বসেন, বসেন, আপনার জন্য ফজিলত আছে। হ্যাঁ, এই যে দেখেন উনি মাত্র বসছে, দেখেন দেখেন ওনারও কি ফজিলত দেখেন। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ অনেকে তো শেষের দিকে এমনি আসছে, তাকেও কি মাফ করবেন? আল্লাহ বলেন এখানে যারা বসে ওরা এত ফজিলতপূর্ণ, ওরা এত ভাগ্যবান বান্দা আমার, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এখানে যারা বসে ওদের পিছনে এসে যদি কিছু সময়ও কেউ বসে ওদেরকেও আমি আল্লাহ মাফ করব। অনেকে দেখবেন বাদাম খাইতে খাইতে শেষে এসে মুনাজাতটায় বসে, এই বেচারারও আল্লাহ মাফ করবেন। ওই যে আপনারা যারা বসে আপনারা ভাগ্যবান, তা আল্লাহ বলে আমার ভাগ্যবান বান্দাদের পিছনে ওরা বসছে তো আমি আল্লাহ মাফ করে। এই জন্য এখন থেকে মাহফিল আর যাইবেন না, শেষে গিয়ে খালি বলবেন। আল্লাহ আমাদেরকে ওয়াজ সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। এগুলো 10